আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েলের জন্য অনিবার্য ধ্বংস অপেক্ষা করছে বলছে হামাস। এরপর জানিয়ে দিব জাবালিয়া উদ্বাস্তু শিবিরে ইসরায়েলের হামলা, নিহত 90। আরো জানিয়ে দিব গাজা যুদ্ধের 72 দিন জীবন্ত পিষে ফেলছে ইসরায়েল। এদিকে তরুণ আমেরিকানদের বেশিরভাগই ইসরায়েল রাষ্ট্রের সমাপ্তি চায়। এদিকে হামাসের সবচেয়ে বড় টানেল খুঁজে পাওয়ার দাবি ইসরায়েলের। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল ও হামাস সংঘাতে 19,000-এর বেশি ফিলিস্তিনি নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইসরায়েলের জন্য অনিবার্য ধ্বংস অপেক্ষা করছে বলছে হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইতিহাসের সব ফ্যাসিস্ট ও বর্ণবাদী শাসন ব্যবস্থা ধ্বংস হয়েছে এবং ইহুদিবাদী ইসরায়েলের জন্য অনিবার্য ধ্বংস অপেক্ষা করছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ইসরায়েলকে বর্ণবাদী সরকার বলে অবহিত করার পর এক বিবৃতিতে হামাস এ সতর্কবাণী উচ্চারণ করে। হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্যকে স্বাগত জানিয়ে বিবৃতিতে বলা হয়, অতীতের সব বর্ণবাদী শাসনের মতো ইসরায়েলও ধ্বংসের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। ফিলিস্তিনি জনগণ যাতে তাদের মাতৃভূমিতে ফিরে যেতে এবং নিজেদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে সেজন্য ব্যবস্থা গ্রহণের জন্য বিবৃতিতে বিশ্ব সমাজ ও স্বাধীন চেতা দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়। হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের চলমান দমন পীড়ন ও ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে তাতে ইহুদিদের জন্য বসতি নির্মাণ করার কথা উল্লেখ করে এসব পদক্ষেপকে বর্ণবাদী বলে মন্তব্য করেছেন সূত্র পার্স টুডে। জাবালিয়া উদ্বাস্তু শিবিরে ইসরায়েলের হামলা, নিহত 90। গাজা উপত্যকার জাবালিয়া উদ্বাস্তু শিবিরে রোববার ইসরায়েলি হামলায় অন্তত 90 জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে শতাধিক লোক। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, তাছাড়া ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক লোক চাপা পড়ে আছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাবালিয়া শহরের আল বারুশ এবং আল ওয়ান পরিবারের ব্যবহৃত আবাসিক অবস্থানে রোববারই এ ভয়াবহ হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, গাজায় 7 অক্টোবর থেকে ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত নিহতের সংখ্যা 19,000 ছাড়িয়ে গেছে। রয়টার্স বার্তা সংস্থা জানিয়েছে, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের মুখপাত্র দাউদ সাহেবের ছেলেও রোববারের হামলায় নিহত হয়েছে। গ্রুপটি এ তথ্য নিশ্চিত করেছে। দাউদ সাহেব ফোনে রয়টার্সকে বলেন, আমাদের ধারণা ধ্বংসস্তূপের নিচে আরো বিপুল সংখ্যক লোক আছে, তবে সেগুলো অপসারণ করা হচ্ছে না কারণ ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েল জানিয়েছে তারা দক্ষিণ গাজায় গোলাবর্ষণ বাড়িয়েছে, এখানে উদ্বাস্তু ফিলিস্তিনিরা বাস করছে। সূত্র আল জাজিরা, গার্ডিয়ান ও অন্যান্য। গাজা যুদ্ধের 72 দিন জীবন্ত পিষে ফেলছে ইসরায়েল। কবরস্থানে হামলা, ভাঙচুর, লাশ চুরি, টেকসই যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্য, জার্মানির, ফ্রান্সের। টানা 9 দিন ধরে অবরোধের পরে এবার উত্তর গাজার বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালে বুলডোজার চালিয়ে গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। হাসপাতালের ভেতরেই শুধু নয়, চারপাশে অন্যান্য স্থাপনায়ও চালিয়েছে বুলডোজার তাণ্ডব। জীবন্ত পিষে ফেলছে আহত ফিলিস্তিনিদের। জেনেভা ভিত্তিক ইউরোমেড হিউম্যান রাইটস মনিটর গণমাধ্যম ও মেডিকেল ক্রুদের কাছ থেকে পাওয়া সাক্ষ্যের বরাত দিয়ে শনিবারের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রোববার একই খবর দিয়েছে বার্তা সংস্থা আল জাজিরাও। জানিয়েছে, হাসপাতালের আঙ্গিনায় তাঁবুতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরা বুলডোজারের নিচে চাপা পড়ে কমপক্ষে 20 জন নিহত হয়েছেন। 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। ইউরোমেড হিউম্যান রাইটস মনিটর শুক্রবার জারি করা এক বিবৃতিতে ইসরায়েল প্রায় 25,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে অনুমান করেছে, যার মধ্যে প্রায় 10,000 শিশু। কামাল আদওয়ান হাসপাতালে হামলার ব্যাপারে ইউরোমেড মনিটর জানায়, শনিবার সকালে হাসপাতালটিতে ঢুকে এর দক্ষিণ অংশ সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় ইসরায়েল। প্রতিটি বালুর স্তূপের ভেতর থেকে অন্তত একটি করে মৃতদেহ দেখা যাচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। হাসপাতালে হামলার সময় ইসরায়েলি বাহিনী হাসপাতালের বাইরের গেট, প্রশাসনিক ভবনের অংশ ও ফার্মেসি ধ্বংস করে দেয়। এ সময় একটি ওষুধের দোকানে আগুন দেয় তারা। এদিন হাসপাতালের পানির কূপ, বিদ্যুৎ জেনারেটর ও অক্সিজেন স্টেশন ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা। এছাড়া ইসরায়েলের হামলায় হাসপাতালের প্রাঙ্গণে বড় গর্ত তৈরি হয়ে এর আগে এখানে কবর দেওয়া 26 জন ফিলিস্তিনির মৃতদেহ
মাটির উপরে উঠে আসে। ফিলিস্তিনিদের মৃতদেহ উত্তোলনের মাধ্যমে ইসরায়েল মৃতদের মর্যাদা লঙ্ঘন করেছে বলে মনে করছে ইউরোমেড মনিটর। হামলার আগে কামাল আদওয়ান হাসপাতাল নয়, দিনব্যাপী ঘেরাও করে রেখেছিল ইসরায়েলি ট্যাঙ্ক। আশেপাশের ভবনগুলো দখল করে রেখেছিল স্নাইপার সেনারা। গত 11 ডিসেম্বর ইসরায়েলি সেনাবাহিনী হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে সরাসরি বোমা হামলা চালায়। সেদিনের হামলায় নিহত হয়েছিলেন 2 নারী ও 2 শিশু। আরেকজন নারীর পা কেটে ফেলেছিল সেনারা। পরের দিন অর্থাৎ মঙ্গলবার 12 ডিসেম্বর ইসরায়েলি সেনাবাহিনী এই হাসপাতালের পরিচালক ডক্টর আহমেদ আল কাহলেটোকে গ্রেপ্তার করে। একই সঙ্গে 70 জনেরও বেশি স্বাস্থ্যকর্মীকে হাসপাতালে বের করে নেয়। গত বৃহস্পতিবারও ইসরায়েলি নৃশংসতার খবর জানিয়ে ইউরোমেড মনিটর ইসরায়েলি সেনাবাহিনী গাজার বেশ কয়েকটি কবরস্থানকে হামলার লক্ষ্যবস্তু করেছে বলে জানিয়েছে তারা। কবরস্থানগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো সহ তা ভাঙচুর ও মৃতদেহ চুরির খবরও জানিয়েছে তারা। তরুণ আমেরিকানদের বেশিরভাগই ইসরায়েল রাষ্ট্রের সমাপ্তি চায়। তরুণ আমেরিকানদের অর্ধেকের বেশি মনে করে যে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব আর থাকা উচিত নয় এবং পুরো এলাকাটিকে হামাসের শাসনে ফিলিস্তিনি ভূখণ্ডে পরিণত হওয়াকে সমর্থন করে। একটি অনলাইন জরিপে এই তথ্য প্রকাশিত হয়েছে। মাসিক হার্ভার্ড কর্পস হ্যারিস জনমত জরিপে সার্বিকভাবে অবশ্য হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের প্রতি সমর্থন প্রকাশ করা হয়েছে, তবে 18 থেকে 24 বছর বয়স গ্রুপে হামাসের প্রতি ব্যাপক সমর্থন পাওয়া গেছে। গাজা উপত্যকায় ইসরায়েল হামাস অব্যাহত যুদ্ধের মধ্যে এই জরিপের ফলাফল প্রকাশিত হলো। জরিপে দেখা যায় সার্বিকভাবে 81% জবাবদাতা ইসরায়েলকে সমর্থন করে, তবে তরুণদের মধ্যে সমর্থন ইসরায়েল ও হামাসের মধ্যে বিভক্ত দেখা যায়। অবশ্য তরুণদের জবাবে বেশ কিছু অসংগলতা দেখা গেছে। উদাহরণ হিসেবে বলা যায় 51%, যদিও ইসরায়েলের বদলে হামাস ও ফিলিস্তিনের অস্তিত্ব দেখতে চাইলে 58% জবাবদাতা আবারও মনে করে যে গাজার শাসন ক্ষমতা থেকে হামাসকে দূর করা দরকার। জরিপে দেখা যায় 18 থেকে 24 বছর বয়স গ্রুপের 66% জবাবদাতা মনে করে যে 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলাটি গণহত্যা, তবে একই সময় 60% মনে করে ফিলিস্তিনিরা যে ধরনের দুর্দশায় রয়েছে তাতে ওই হামলাটি ছিল যৌক্তিক, অর্থাৎ চূড়ান্ত ফলাফল হলো অনেক তরুণ মনে করে গণহত্যা যৌক্তিক। জরিপে দেখা যায় বিশ্ববিদ্যালয়গুলোতে হেইট স্পেসে কোনো সমস্যা নেই। জরিপে দেখা যায় 53% তরুণ মনে করে যে ক্যাম্পাসে ইহুদি গণহত্যার আহ্বান জানানোর সুযোগ থাকা উচিত ছাত্রদের। অবশ্য যদিও 70% মনে করে যে এ ধরনের আহ্বান হেইট স্পিচ। হামাসের সবচেয়ে বড় টানেল খুঁজে পাওয়ার দাবি ইসরায়েলের। গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সবচেয়ে বড় সুড়ঙ্গ নেটওয়ার্ক খুঁজে পাওয়ার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। গাজার সীমান্ত এলাকার কাছেই এই সুড়ঙ্গের অবস্থান বলে জানানো হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে সীমান্ত এলাকা থেকে এই সুড়ঙ্গের দূরত্ব মাত্র কয়েকশো মিটার। আইডিএফ এর তথ্যের বরাতে রয়টার্স জানিয়েছে এই সুড়ঙ্গের ভেতরে এত বড় জায়গা রয়েছে যে সেখান দিয়ে একটি গাড়িও অনায়াসে চলাচল করতে পারবে। মাটির নিচের এই সুড়ঙ্গ প্রায় 4 কিলোমিটার লম্বা। আইডিএফ এর দাবি এত বড় সুড়ঙ্গ তৈরির মাস্টার মাইন্ড ছিলেন হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ ইয়াহিয়া। তিনি গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের রকেট হামলারও মাস্টার মাইন্ড। 4 কিলোমিটার এই সুড়ঙ্গের দেওয়াল কংক্রিট ও লোহার তৈরি বলে জানিয়েছে ইসরায়েল। এই পথেই যোদ্ধাদের নিয়ে সীমান্ত এলাকায় আসতো ছোট গাড়ি। এর গভীরতা 50 মিটার এবং ভেতরে এটি 10 ফুট উঁচু। ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হাগারি বলেছেন, তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হামাস। ইসরায়েল হামাস সংঘাতে 19,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইসরায়েলের মধ্যকার সংঘাতে 19,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো 50,000-এর বেশি ফিলিস্তিনি। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় 18,787 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। সেখানে আহত হয়েছে আরো 50,897 জন। অপরদিকে পশ্চিম তীরে নিহত হয়েছে 297 জন এবং আহত হয়েছে আরো 3,365 জন। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস। সে সময় 1,139 ইসরায়েলি নাগরিক নিহত হয়। আহত হয়েছে আরো 8,730 জন। এদিকে অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে 20 জন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরো প্রায় 100 জন। এর আগেও ওই শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল।